হাই বন্ধুরা, কেমন আছো? সর্বপ্রথম বলি, আমি অতটা গুছিয়ে কথা বলতে পারি না। আমি যতটুকু পারি বলছি। তোমরা কিছু কিছু সমাজের ছেলেদের জন্য, সমাজের প্রত্যেকটা ছেলেদেরকে দোষ পেতে হয়। আবার কিছু কিছু মেয়েরা আছে এমন কাজ করে, প্রত্যেকটা মেয়েকে দোষ পেতে হয়। তাই বলছি বন্ধুরা, যারা প্রকৃত দোষী তাদের শাস্তি হোক। দেখো, এই যে মৌমিতাদি, ডক্টর মৌমিতাদির যে এত নৃশংসভাবে খুন করেছে, তার মায়ের আজকে বুক ফেটে যাচ্ছে। বলো, তার মা কত অসহায়। তার মা বলছে, আমার এইরকম লক্ষ্মী মেয়ে কোনোদিনও হবে না, আমার এত ভালো মেয়ে, আমার লক্ষ্মী মেয়েকে হারিয়েছি। তাই যারা আজ এ যুগের ভালো হয় তারা কোনোদিনও থাকে না, তাদেরকে যারা শয়তান হয় তারা তাদের নৃশংসভাবে হত্যা করেই। ওই হসপিটালে নিশ্চয়ই কোনো কুকীর্তির কথা সে জেনে গেছিলো বা বাধা দিয়েছিল, তার সেই এতেই তাকে আজকে তার প্রাণটা হারাতে হলো। আর এটা না যদি বলতো, তার কুকীর্তিগুলো দেখতো, তার পাশে থাকতো, তাহলে তার কিছুই হতো না। তাহলে কি এই সমাজে সব কিছু দেখেই আজকাল ভালো মানুষের কোনো জায়গা নেই? সব কি এরকম খারাপ মানুষই হবে? আবার অনেক অনেক পুলিশ আছে, এই এখনকার যে ট্রাফিক পুলিশের জন্য অনেক, যেই হোক, ট্রাফিকের কাজ করুক, যাই সিভিলের কাজ করুক, তার জন্য তো সবারই দোষ পেতে হচ্ছে, সব পুলিশদের, যে এ কী কর্ম করলো। কিছু কিছু লোক আছে ওকে যে বলছে খবরে যে ও যেই চাকরিটা করে তার তার চাকরির মধ্যে এই জায়গা থাকা উচিত নয়। যে খবরটা বলছে আমরা শুনছি, আমরা তো সব খবরের মাধ্যমে, আমরা তো নিজে প্রকাশ করছি না। তাহলে সে যে থাকার যে একটা মানে আস্পর্ধাটা কে দিল? যারা থাকতে দিয়েছে তাকে দিল। আমি আমার স্বামীর বাড়িতে আছি, আমার স্বামী আমাকে নিয়ে এসছে বলে আছি, তাই তো সেইটাও তেমন। ছেলেটাকে থাকতে দিয়েছে বলে সে ওই বাড়িতে আছে। তাই বলছি, ওই ছেলেটাকে শাস্তি দিতেই হবে। সবাই এক হাতে হাত মিলিয়ে সবাই চলো, ছেলেটাকে শাস্তি দিতেই হবে।